হ্যালো ফ্রেন্ডস, আশা করছি সবাই ভালোই আছেন এই শীতে। তো যাই হোক, বেশ কিছুদিন পর আমাদের আর একটা গল্প আসতে চলেছে এই চ্যানেলেই। এটি একটি অলৌকিক ঘটনা। এটি কিন্তু সেই গতানুগতিক ভূতের ঘটনা নয়, কিন্তু অলৌকিক ঘটনা। এবং এই ঘটনা সত্যিকারের ঘটেছে বলেই কিন্তু আমাদের এক সাবস্ক্রাইবার বন্ধু, উনি কিন্তু আমাদেরকে জিনিসটা পাঠিয়েছে। তো সেই সাবস্ক্রাইবার বন্ধুর ফার্স্টের নাম বলে নিই আমি। ওনার নাম জয়দ্রত মুখার্জি এবং ওনার ওয়াইফের নাম ঝিমলি মুখার্জি। ঘটনাটি হচ্ছে যে ওনারা যখন এই ভদ্রলোক জয়দ্রত মুখার্জি, উনি যখন ছোট ছিলেন, যেরকম আমাদেরও শৈশবে হতো আর কি, তখন তো আর আমরা গোয়া বা এইসব জায়গায় যাওয়াটা বুঝতেই পারতাম না, গোয়া কী করে যাবে বা কেউ নিয়েও যেত না সেসব জায়গায়। তো আমাদের ছুটির সময় আমাদের টার্গেট হতো হয় পিসির বাড়ি না মামার বাড়ি, এবং মামার বাড়িতে যে বাচ্চারা ছিল তাদেরও টার্গেট ছিল আমাদের বাড়ি। কাজেই ওই গিভ অ্যান্ড টেক পলিসির মতো আমরাও ওদের বাড়ি যেতাম, ওরা আবার পরের ছুটিতে আমাদের বাড়ি আসতো। এরকমভাবেই সমবয়সী ভাই বোনেদের সঙ্গে কেটে যেত সময়। তো সেই যুগও ভালোই ছিল, সেই যুগও কোনো ইয়ে ছিল না। তো যাই হোক, আমাদের চাওয়া পাওয়াও কম ছিল তখন। ঘটনাটি হচ্ছে 1990 সালে। 1990 সালে উনি প্রত্যেক ছুটিতেই প্রায় মামার বাড়ি যেতেন। তো মামার বাড়ি হচ্ছে একটি গ্রামে, একদম অজপাড়াগা, মধুপুর গ্রাম। হয়তো বিহারের মধুপুর না, যেরকম আমাদের আগে একটা ঘটনা ছিল, কিন্তু মধুপুর। তো মধুপুর গ্রামে, এবং ওখানে নিয়ম ছিল যে ওখানে লাইট ছিল না। ওই সন্ধে হলেই হ্যাজাক জ্বালিয়ে নিত বা লন্ঠন জ্বালিয়ে নিত। এই ছিল গ্রামের ব্যাকগ্রাউন্ডটা। তখন কলকাতায় অবশ্যই লাইট টাইট ছিল, সবই ছিল। এখনকার মতো এত উন্নত ছিল না, কিন্তু ছিল। তো এবার উনি গ্রামে গিয়ে, যখন ক্লাস 8-এ পড়ে, সেই ছুটির কথা বলেছে, গরমের ছুটিতে গ্রামে গেছে। গ্রামে গিয়ে উনি ওখানে শুনতে পেলো, গ্রামে যাওয়া মাত্রই শুনতে পেলো যে ওখানে নাকি এক সাধু জুটেছে ওখানে। তো জুটেছে এই কথার জন্যই বলছি, অনেকে সাধু এইসবকে উপদ্রব মনে করে, উটকো ঝামেলা। তো সেই সাধু একটা পুরনো বন্ধ স্কুল বাড়ির একটা ঘরে এসে আস্তানা গেড়েছে। আস্তানা গাড়ার পর সবাই নাকি সেই সাধুর কাছে যাচ্ছে, ওনার ভেলকি দেখে অনেকে একেবারে তার ফ্যান হয়ে যাচ্ছে এবং তার ভক্ত হয়ে যাচ্ছে, ভক্ত হয়ে সব কিছু ইয়ে করছে। তো যাই হোক, এই ঘটনা শুনে উনি গেছে। যাওয়ার পরে ওনার মধ্যে একটা এরকম ব্যাপার ছিল যে উনি জিনিসটা খুব ফিল করতো, এবং এইসব ব্যাপারে উনি খুব ইন্টারেস্টেড ছিল। তো ঘটনাটি এরকম যে উনি একদিন, যেরকম হয় আর কি, গ্রামের বাড়ি ভাঙাচোরা প্রাচীর ছিল একটা, সেই প্রাচীরের ভেতরে বাড়িটা ছিল। যেরকম যে প্রাচীর ডিঙিয়ে চলে যাওয়াটা কোনো বড় ব্যাপার না, এবং গ্রীষ্মকালে সেটা উনি সেভাবে ইয়ে করে ম্যানেজ করেছিল। এবং সমবয়সী পাশের বাড়ির একটি ছেলে ছিল, সেম এজের। তো দুজনে মিলে ফন্দি করলো যে একদিন সকালবেলা খেলতে যাওয়ার নাম করে, ভোরবেলা আর কি, খেলতে যাওয়ার নাম করে ওই বাড়িতে যাবে, ওই স্কুল বাড়িতে গিয়ে দেখবে যে সাধু কি করছে এবং কত বড় সে ভেলকিবাজ। এটা যেটা হয় আর কি, আমাদের মধ্যে এইসব অ্যাডভেঞ্চার ছিল ছোটোবেলা। তো যাই হোক, প্ল্যান ট্যান করেছে, করার পরে ভোরবেলা বাড়িতে বলে চলে গেছে। বাড়ির লোক জানে খেলতে গেছে। এবার ওখানে গ্রাম দেশে তো আর খেলার কোনো পার্টিকুলার জায়গা থাকতো না। শহরে যেরকম একটা মাঠের নাম উল্লেখ করতে হতো যে এই মাঠে খেলতে যাচ্ছে। গ্রাম দেশে সবই খেলার জায়গা, নদীও খেলার জায়গা, জঙ্গলও খেলার জায়গা, মাঠও খেলার জায়গা, সবই খেলার জায়গা। ধান খেতেও খেলতো, বিভিন্ন রকমের খেলা। তো এবার চলে গেছে বাড়ির লোক, ঠিক খাওয়ার টাইমে ওয়েট করতো, এছাড়া ওয়েট করার কিছু। তো ওনারা সেই স্কুলে চলে গেছে। স্কুলে চলে গিয়ে একটা গাছের পিছন দিয়ে অপেক্ষা করছে যে কি করে, একটা উৎকণ্ঠা আছে যে সাধুটা কি করতে পারে। এবার সাধুটা হচ্ছে কাপালিকদের মতো চেহারা, এবং অনেক পুজো করার জন্য অনেক জিনিসপত্র জোগাড় যন্ত্র করছে। সেই সময় সেখানে সেরকম কোনো ভক্ত ছিল না, তো যাবে ভোরবেলা কাজকর্ম ছিল, সব ভক্ত ওই বিকেলবেলা হয়তো। তো যাই হোক, এবার ওয়েট করছে গাছের পিছনে লুকিয়ে লুকিয়ে। সাধুর সাইটে কিন্তু ওরা নেই, সাধু বা কাপালিক যাই বলুন, তার সাইটে কিন্তু ওনারা নেই। এবার আচমকা ওই কাপালিক বা সাধু কিন্তু ওদের নাম ধরে ডাকে, নাম ধরে ডেকে বলল যে তোরা বেরিয়ে আয়। বেরিয়ে আসার পর ওর সামনে গেল। সামনে যাওয়ার পরেই সেই সাধু ওদেরকে বলল যে তোরা কি করতে এসেছিস এখানে।
তখন তো ওরা তো মানে ভয়ে আর কিছু বলতে পারছে না, এবং আচমকা এরকম হওয়াতে মানে বাচ্চা ছেলে 8-এ পড়ে, হতচকিত হয়ে গেছে। এবং হতচকিত হয়ে যাওয়ার পরে সাধুর সামনে কিছু বলতে পারেনি। তখন সাধু, এবং ওই সাধুর যে চোখটা সেটা হিপনোটাইজ করে দেওয়ার মতো, মানে চোখের মধ্যে একটা হিপনোটাইজ, তাকিয়ে থাকলে তাকিয়েই থাকবেন, এরকম টাইপের হিপনোটাইজেশন ক্ষমতা ছিল সেই সাথে। তখন সে বললো যে তোরা বাড়ি চল। বাড়ি চলে যাওয়ার পরে সে, যে ছেলে শহরে আসতে চাইতো না, সে ওর মামার কাছে জিদ করে বললো যে পরের দিনই যেন তাকে শহরে নিয়ে আসা হয়, মানে সে আর সেখানে থাকতে চাইল। থাকতে না চাওয়াতে তাকে শহরে নিয়ে আসলো। শহরে নিয়ে আসার পর সে কিন্তু অসুস্থ হয়ে, অসুস্থ মানে জ্বর, এবং ওই একটা যে ওর মধ্যে একটা পাওয়ারের সঞ্চালন হয়েছে সেটা কিন্তু সে সহ্য করতে পারলো না, এবং অসুস্থ হয়ে পড়লো। স্কুল যাওয়া বন্ধ ছিল অনেকদিন। তারপর ওর মামা, মানে ছেলেটির মামা, এই ভদ্রলোকের মামা, উনি কিন্তু শহরে আসলো। সবাই ভেবেছিল এমনি এসছে, কিন্তু তার একটা পারপাস ছিল। শহরে আসার পর পুরো ঘটনাটা সে বলল। সে জানতে পেরেছে যে আমার ভাগ্নে এরকম গেছিল, পাশের বাড়ির ছেলেটা গেছিলো। পাশের বাড়ির ছেলেটার কথা উল্লেখ করা নেই, হয়তো তারও সেই সেম কেসই হয়েছে। তো জ্বর আর ছাড়ে না, ডাক্তার দেখিয়ে। তো মামা বলল যে সাধুর কাছে, সাধুকে গ্রাম থেকে উৎখাত করার জন্য তারা একটা টিম বানিয়ে গেছিল, এবং সেই সাধু কিন্তু গ্রাম থেকে ছেড়ে চলে যাওয়ার আগে ওর মামার নাম ধরে এবং ওই ছেলেটির নাম ধরে, মানে এই ভদ্রলোকের নাম ধরে ওকে, ওর মামাকে কিন্তু একটা মাটি দিয়ে গেছিল। বলেছিল তোর বংশেরই একজন খুব অসুস্থ হয়ে পড়েছে এইখানে এসে, এবং তার জন্য তুই এই মাটিটা তাকে খাওয়াবি, তাহলে তার শরীর সুস্থ হয়ে যাবে। এবং কি অদ্ভুত ব্যাপার যে সেই সাধু সেই গ্রাম ছেড়ে চলে গেল। চলে যাওয়ার আগে ওর মামাকে দিয়ে গেল সেটা, এবং হয়তো পাশের বাড়ির ছেলেটাকেও দিয়ে গেছিলো বা কিছু একটা হয়েছিল, সেটা এখানে উল্লেখ নেই বলে আমি জানি না। তারপরে সে সেই মাটিটি তার ভাগ্নেকে খাওয়ায়। খাওয়ানোর পর আস্তে আস্তে কিন্তু তার শরীর ঠিক হয়ে যায়। তো এটা একটা রিয়েল লাইফ ঘটনা। এটা কিন্তু আমাদের সাবস্ক্রাইবারের সঙ্গে, নিজস্ব সাবস্ক্রাইবারের সঙ্গেই ঘটেছে, এবং এটা শুনে মানে একটা শিহরণ জাগে শরীরের মধ্যে, যে আমরা যেটা সায়েন্সের দুনিয়ায় বাস করি, আমরা ভাবি সব মানুষ একই, আমাদের মধ্যে কারোর কোনো পাওয়ার নেই। কিন্তু কিছু কিছু মানুষের মধ্যে এমন পাওয়ার আছে যে অন্য মানুষকে এরকমভাবে প্রভাবিত করতে পারে, এবং প্রভাবিত করে তার শরীর খারাপ করে দেওয়া, তার মন চেঞ্জ করে দেওয়া, অনেক কিছুই আমরা করতে পারি। তো সেই সাধুর সেরকম ক্ষমতা ছিল, সেই কাপালিকের সেরকম ক্ষমতা ছিল বলে, বা তান্ত্রিকের সেরকম ক্ষমতা ছিল বলে সে কিন্তু জিনিসটা করেছিল। এবং এইটা শুনে একটা আশ্চর্যের হয় যে মানে সাধনা করলে কতটা কি হতে পারে। তো যাই হোক, তারপরে সেই ভদ্রলোক সুস্থ হয়ে ওঠে, কিন্তু ঘটনাটা এমনই ঘটেছিল যে উনি কিন্তু আজ অবধি সেই ঘটনা ভুলতে পারেনি। এখন উনি রিটায়ার করে গেছে, বিবাহিত, কিন্তু সেই ঘটনা এখনও তার কিন্তু মনের মধ্যে রয়েছে। যাই হোক, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং শুনতে থাকবেন আমাদের এই ঘটনা। নমস্কার।